হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো একদম অন্যরকম একটা রেসিপি। এটা হয়তো অনেকেই জানেন না। এটা হলো চুকাই ফলের চাটনি। চুকাই ফল অনেকেই হয়তো নতুন দেখে থাকবেন, তবে এটা আমাদের এখানে চুকাই ফল নামে পরিচিত। আর এটা বিভিন্ন অঞ্চলে কিন্তু বিভিন্ন নামে শোনা যায়। এই ফলের কিন্তু বিভিন্ন রকম গুণ আছে, অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা এর আছে। তো এই রেসিপিটা আমি আপনাদেরকে আজকে করে দেখাবো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ধরনের আরও বিভিন্ন রকম রেসিপি পাওয়ার জন্য। দেখে নিন আজকের রেসিপি। এর জন্য আমি চুকাই ফল নিয়েছি, এখানে 300 গ্রাম চুকাই ফল রয়েছে। এগুলোকে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তবে এগুলো কিন্তু লোকালয়েও পাওয়া যায় অনেক। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি ফার্স্টেই, তারপরে জল ঝরিয়ে নিয়ে এটাকে এখন আমি ছাড়িয়ে নেব। দেখুন ভেতরে একটা সবুজ রঙের বীজ আছে, সেটাকে কিন্তু ফেলে দিতে হবে। আর কিভাবে ছাড়াচ্ছি আপনারা সেটা দেখতে থাকুন। আপনারা দেখলেন কীভাবে ছাড়লাম আমি। আর এই যে সবুজ বীজগুলো রয়েছে এগুলোকে আমি এখন ফেলে দেব, আর বাদবাকি যে এগুলোকে আমি ফেলে দেব। আর এখানে যে পাপড়ির মতো দেখতে অনেকটা অংশ থাকে সেটাকেই আমি নিয়ে নিয়েছি, এটাকে রান্না করব। তো রান্নাটা করার জন্য প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো সাদা তেল। 1 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি আমি এখানে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, সামান্য 5 ফোড়ন দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা হালকা ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি এই ফুলের মতো যে পাপড়িগুলো থাকে সেগুলোকেই আমি দিয়ে দিলাম। আমি এর সঠিক নামটা জানি না যে এটাকে ঠিক কী বলে, তো তার জন্য আমি পাপড়িই বললাম, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। তো এটাকে আমি হালকা নাড়াচাড়া করে নিলাম। হালকা নাড়াচাড়া করে এটাকে আমি এখন ঢেকে দেব। 1 মিনিট মতো এটাকে লো ফ্লেম করে ঢেকে রাখবো। 1 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন এগুলো কিন্তু অনেকটাই গলে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন সেটা দেখেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি, আর দিয়ে দিলাম 1 চিমটে পরিমাণ লবণ। এই সবগুলোকে আমি এখন মিশিয়ে দেব। তবে এটা কিন্তু জ্যাম করা যায়, জ্যাম হিসাবেও আপনারা এটা খেতে পারেন। তবে আমি আজকে আপনাদেরকে চাটনি করে দেখাচ্ছি, এরপরে একদিন আপনাদেরকে এটা দিয়ে কীভাবে জ্যাম তৈরি করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এরকম ধরনের ইউনিক রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন রেসিপি আপলোড করব আপনাদের কাছে সেই রেসিপির নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবারও 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। একদম লো ফ্লেম করে ঢেকে দিয়েছিলাম। 1 মিনিট বাদে এটাকে খুলে নিলাম। দেখুন এটা কিন্তু একদম গলে গেছে, একদম গলে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব।
টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এই চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন যারা এখনও করেননি। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তারা প্লিজ আমার রেসিপিটাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে রেসিপিটা শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের পর্বে আরও একটা ভালো রেসিপি নিয়ে। এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।